তারকা সমাবেশের মধ্যে দিয়েই হয়ে গেল এনবিসি 10th অ্যানিভার্সারি সেলিব্রেশন। নমস্কার, আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট। দেশ জুড়ে ছড়িয়ে থাকা এনবিসির প্রায় 2000 স্টাডি সেন্টারের কর্মীদের নিয়ে রবিবার ধনধান্য স্টেডিয়ামে হয়ে গেল এনবিসি 10th অ্যানিভার্সারি সেলিব্রেশন। আপনাদের জন্য রইল তারই কিছু ঝলক। নমস্কার, আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট। আর আজ আমরা লোকাল জার্নালিস্টের পক্ষ থেকে পৌঁছে গিয়েছি ধনধান্য স্টেডিয়ামে, যেখানে চলছে এনবিসির 10th অ্যানিভার্সারি সেলিব্রেশন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এনবিসির সন্দীপ সাধুকা। আমি বিজনেস কনসালটেন্ট, বিসিএস ডেভেলপমেন্টে। তো 10th অ্যানিভার্সারি সেলিব্রেশন কিরকম লাগছে? অবভিয়াসলি এটা আমাদের চিরপ্রতীক্ষিত, আমরা অনেক দিন ধরে ওয়েট করে থাকি। আমরা এই এনবিসির মিট, এটা যদি আপনারা দেখে থাকেন মনে হতে পারে যেটা অফিসিয়াল মিট, বাট এক্স্যাক্টলি নট। আমরা এখানে প্রত্যেকটা মানুষ যারা এনবিসির সাথে জুড়ে কাজ করছে, প্রত্যেকে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। এটা আমাদের একটা কাইন্ড অফ ফ্যামিলি মিটিং। আর বুঝতে পারছেন মোটিভেশন ঠিক কতটা, যে 2000 ইনস্টিটিউশন এখানে আজকে এসছে, উপস্থিত রয়েছে এবং তাদের কাজের স্বীকৃতিটাও তাদেরকে দেওয়া হচ্ছে। তো মোটামুটি কত অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হলো আজকে? 1700 প্লাস স্টাডি সেন্টার ডিরেক্টর ফ্রম অল ওভার ইন্ডিয়া। এখানে 31টা স্টেট ওয়াইজ আমাদের কাজ হয়। তো 1700 প্লাস স্টাডি সেন্টারের মধ্যে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হলো। তো অল ওভার ইন্ডিয়া থেকে, সেটা কর্ণাটকা আছে, মেঘালয় বলুন, অরুণাচল বলুন, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড। তো প্রত্যেকটা স্টেট থেকেই মানুষজন কিন্তু এখানে রয়েছে। এই মহাসমাবেশ আজকে এই সবাইকে নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতেই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন দেখছিলাম। তো আপনাদের যে কোর্সগুলো আছে, কি ধরনের কোর্স আপনারা প্রোভাইড করছেন স্টুডেন্টসদের? কোর্স রয়েছে একদম টপ টু বটম। একদম আজকের এই কারেন্ট সিনারিওতে যে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো জানা ভীষণ জরুরি। একজন ছাত্র জীবনে একজন যিনি অবস্থায় করছেন, তো তার জন্য যেমন জরুরি, একজন প্রফেশনাল তার জন্য জরুরি। তো সেই রকমভাবে আমাদের কোর্সগুলো প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে। তো এর মধ্যে আপনারা দেখবেন যে অফিস অটোমেশন থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্ট, যে প্রফেশনালসে যে প্রফেশনালস রয়েছে, সেটা কেরিয়ার কোডিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, তো সাবজেক্ট প্রোগ্রামিংয়ের ওপর হতে পারে। তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের কোর্সেস রয়েছে। তো এখানে প্রায় 400 কোর্সেস যেখানে রয়েছে। এছাড়াও আমরা চাই যে এই সাবজেক্টগুলো মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছানো। তো যার জন্য আমরা বিভিন্ন ইনোভেটিভ ওয়েতে আমরা বলতে পারেন একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের তরফ থেকে ফুলফিল করে থাকি, যেখানে আমাদের বেশ কিছু সমাজের জন্য আমরা অনেক কিছু ফ্রি কোর্সেসও রয়েছে, যেখানে যারা ছাত্ররা ইজিলি অ্যাভেলেবেল থাকে তাদের জন্য। বেসিক্যালি যারা এমন জায়গা আছে যে কম্পিউটার কোর্স শুনলেই ভাবে যে হ্যাঁ অনেক কিছু কোর্স ফিজের রাখতে পারে, সেই জায়গায় আমাদের কোর্স ফিজ নানা রকম বেশ কিছু কোর্স থাকে। ডিজিটাল ভালো, তো ডিজিটাল ভালো যেরকম একটা ইউনিটি কোর্স, যে ডিজিটালাইজেশন প্রপার যে আমরা নাম শুনেছি, বাট ডিজিটালাইজেশন তো এমনি হবে না, আমাদের তো লিটারেচারটা থাকতে হবে, যে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল সব কিছু ইকুইপমেন্ট ডিজিটাল হয়ে গেল, বাট আমাদের মধ্যে সেই নলেজ নেই। তো সেটা হয়তো কোনোদিন আমরা দেশ ডিজিটালাইজেশন করতে পারবো না। তো আমরা চেষ্টা করছি খুব ইনোভেটিভ ওয়েতে, যাতে সহজভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে পারে। তো সেটা একদম 14 to 65, একদম বাচ্চাদের জন্য যেমন, তো একদম 65 বয়স্কদের জন্য ঠিক সেই। ডিজিটালাইজেশনের যে কথা বলেছিলাম, আরেকটা আপনাদের কোর্স দেখলাম ই-প্রবেশ, এটা নিয়ে কমপ্লিট গেটওয়ে অফ ই-শিক্ষা, এখানে কম্পিউটার বেসিকটা পুরোপুরি রয়েছে, যেখানে একটা কম্পিউটারের বিভিন্ন ফর্মেট, কীভাবে ফান্ডামেন্টালস থেকে শুরু করে একটা কম্পিউটার সম্পর্কে পুরো নলেজ, যেখানে আমরা কী করি যে বিভিন্ন গ্রামাঞ্চলে রয়েছে বা বিভিন্ন জায়গায় যেখানে কম্পিউটার লিটারেসি যথেষ্ট নয় এখনও পর্যন্ত, বা অনেকের এরকম ইচ্ছে হয় যে আমরা শিখবো, বাট সেই জায়গা থেকে শিখতে ওঠা হয় না, একটা কম্পিউটার কোর্স করবো আবার অনেকটা সময়ের ব্যাপার। তো সেই সমস্ত জায়গায় আমরা এই প্রবেশগুলো, এই প্রজেক্টগুলো আমরা পৌঁছে দিই, যাতে সবার মধ্যে কম্পিউটার সম্পর্কে একটা প্রপার স্পষ্ট একটা ধারণা হয়। আমরা চেষ্টা করি এইভাবে সবার মধ্যে। দর্শকদের উদ্দেশ্যে আমরা যা বলবো তার থেকে বেশি দর্শকরা আমাদের উদ্দেশ্যে বলেছে যে আমরা সবার মধ্যে পৌঁছাতে পেরেছি, আর সবাই সেই জন্যই এতটা সাড়া দিয়েছে। তো আলটিমেটলি আপনারা যারা দেখছেন, যারা চ্যানেলটা ফলো করছেন, নিউজ চ্যানেলটা ফলো করছেন,
তাদেরকে আমরা এটাই বলবো যে কম্পিউটার টেকনিক্যাল এডুকেশন আপডেশন এগুলো ভীষণ জরুরি। তো প্রত্যেকের উচিত নিজেকে আপডেট করা সময়ের সাথে সাথে, হয়তো পিছিয়ে পড়তেই হয়। তো আপনারা চেষ্টা করুন যাতে প্রত্যেকে কিছুভাবে যে কোনো রকমভাবে টেকনিক্যালি আপডেট করুন, নলেজ চারদিক থেকে গ্যাদার করুন, আর অবশ্যই হ্যাঁ কম্পিউটার শিখুন। আর এনবিসি স্কিল ডেভেলপমেন্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা শুধু শিখছেন, শুধু কাজ করছেন, যারা বিজনেস নিয়ে ভাবছেন যে কম্পিউটার এডুকেশন বিজনেসে রয়েছে তাদের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম এটা আমরা বলে থাকি। এবং বাদ বাকিটা আপনারা এই সারা দেখলেও বুঝতে পারবেন, এই মহা সম্মেলন দেখলেও বুঝতে পারবেন তারা বিজনেসের তরফ থেকে কতটা প্রফিট তারা গেইন করেছে বা কতটা সারা পেয়েছে নিজস্ব এরিয়া থেকে। আজকে কিন্তু অনেক সেলিব্রিটিজরাও এসছেন আপনাদের এই অনুষ্ঠানে, কারা কারা এসছেন একটু মেনশন করতে পারবেন? এখানে শুভ্রজিৎ বাবু রয়েছেন, এখানে ভাস্কর চ্যাটার্জি ছিলেন, লাবণী ম্যাডাম রয়েছেন, পায়েল সরকার ম্যাডাম রয়েছেন, থাকছেন। তো এরকম অনেকেই রয়েছে বিশিষ্ট। প্রিভিয়াসলি অনেক সেলিব্রিটি সব্যসাচী অনেক অবশ্যই এটা 10 বছর, এটা আমাদের একটা গ্র্যান্ড মিট ছিল। লাস্ট 10 ইয়ার্স থেকেই সার্ভিসে আছেন, পাবলিক সার্ভিসে লাস্ট 10 ইয়ার্স থেকে। লাস্ট 10 ইয়ার্স আমরা রয়েছে। অ্যাকচুয়ালি এটা 10 ইয়ার্স দেখতে লাগলেও এর আগে অনেক বছরের জার্নি। এনবিসি স্কিল ডেভেলপমেন্ট 10 বছর দেখা যাচ্ছে, বাট এর পেছনে আরো প্রায় 10-15 বছরের একটা জার্নি রয়েছে এই ফিল্ডে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ধনধান্যতে এনবিসির যে 10th অ্যানিভার্সারি সেখানে উপস্থিত রয়েছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকার থেকে শুরু করে অভিনেতা দেবশঙ্কর হালদার,